আসসালামু আলাইকুম। আচ্ছা, সকলকে একটু এই বিষয়টা দেখাতে চাচ্ছিলাম যে আমরা যখন ভিএফএস গ্লোবালে সার্চ করি, অনেক সময় দেখা যায় কি আসে না, রেজাল্টটা আসতেছে না, বা কেন আসে না সেটা আমরা বুঝে উঠতে পারছি না। তো সেই ক্ষেত্রে আমরা যেটা করব যে প্রথমে তো আমরা তো আমাদের রেফারেল নাম্বারটা দিব, তারপরে ফার্স্ট নেম বা লাস্ট নেম, মানে যেই নামটা এই জায়গায় চাই লাস্ট নেমটা ওইটা দিব। এরপরে এটাকে মানে রোবোটিক করে সার্চ করব। এইসব করার আগে আমাকে অবশ্যই ট্র্যাক ইওর ভিসা, ট্র্যাক ইওর ইতালিয়ান ভিসা ইন বাংলাদেশ, এই লেখে সার্চ দিতে হবে গুগলে। এই লেখা গুগলে সার্চ দেই, অথবা আমি এই যে লিঙ্কটা আছে এই লিঙ্কটা আমার কমেন্টস বক্সে এবং ইউটিউবের ডিসক্রিপশনে থাকবে। এই জায়গা থেকে আপনারা দেখে এটা ক্লিক করে দেখতে পারবেন। ফেসবুকে কমেন্টস বক্সে থাকবে। এটা বলতেছি এই কারণে যে এখানে ট্র্যাক ইওর ভিসা অ্যাপ্লিকেশন, এটা ট্র্যাক করাটা খুব জরুরি, এবং ট্র্যাক করবেন কিভাবে সেটা জানা খুব জরুরি। এবং ট্র্যাক করার পরে মানে বিভিন্ন সময় দেখা যায় কি ভিসা অনেক ডিলে হচ্ছে আসতে, তখন ওইটার জন্য অনেকে অনেক দালালের সম্মুখীন হয়। এই দালালের সম্মুখীন যদি আমরা না হই, সেই জন্য কি করণীয়? এখন দালালের সম্মুখীন হলে তো মুসিবত একটা, যে আপনি দালালের সম্মুখীন হলে তো দালালের সম্মুখীন হয়েই গেলেন, দালাল আপনাকে যেভাবে চাইবে সেভাবে নাচাবে, বিষয়টা এরকম। তো দালালের সম্মুখীন আমরা হতে যাচ্ছি না, সেই ক্ষেত্রে কি করণীয় সেইটাই হলো যে বিষয়। তো সেই ক্ষেত্রে আমি দেখি এই জায়গা থেকে গিয়ে যখন আপনি সবকিছু দিয়ে রিসিট নাম্বার এবং রেফারেন্স নাম্বার এবং নামটা দিয়ে ট্র্যাক করবেন, তখন এই জায়গায় লেখা আসবে ইওর ভিসা অ্যাপ্লিকেশন স্টিল প্রসেসিং, এম্বাসি অফ ইতালি, ইতালি এম্বাসিতে স্টিল প্রসেসিং আছে, আপনি অপেক্ষা করেন। কোনো ধরনের কারোর সঙ্গে কোন ধরনের ফ্যাসিলিটি নিয়ে আলাপ করার দরকার নেই, এরকম একটা দিছে। এবং এই জায়গায় বাংলায় লেখা দিছে ইতালিয়ান দূতাবাসের সঙ্গে যোগাযোগে আছে এবং তার ভিত্তিতে ভিসা আবেদন প্রক্রিয়া ত্বরান্বিত করা হবে, বা ভিসা প্রদান করার প্রতিশ্রুতি দেয়া মিথ্যা দাবিদারকে বিশ্বাস করবেন না। তো এখানে যে মূল প্রবলেমটা আমাদের অনেককে বলা হয়েছে যে আপনারা পেমেন্ট দেন, আপনারা এত পেমেন্ট দিবেন, আমি ভিসা উঠে এনে দিব, হ্যান ত্যান, এইসব কিছু অনেক কিছু বলছে। তো আসলে এইটা কেউই পারে না, বা কেউ যদি এটা করতেও যায় এটা প্রতারণার আওতায় পড়ে। তো সেই ক্ষেত্রে আমরা কেউ এগুলো নিয়ে বেশি বাড়াবাড়ি করব না। অবশ্যই যে কাজ করতেছে বা যে এজেন্সির মাধ্যমে কাজ করতেছেন, অবশ্যই এইসব প্রবলেমে আপনি এজেন্সির মাধ্যমে কাজ করলে পড়বেন না, কিন্তু পার্সোনাল কারো মাধ্যমে কাজ করলেই এই ধরনের প্রবলেমে পড়তে হয়। তো এই লিঙ্কটার মাধ্যমে ভিসাটা ট্র্যাক করা যায়, এবং আমি অবশ্যই আপনাদেরকে দিয়ে দিব। আপনারা সেইভাবেই ট্র্যাক করবেন। আপনারা প্রথমে এইটা লিখে সার্চ দিলে পরে ট্র্যাক ইওর অ্যাপ্লিকেশনে আসবেন। আসার পরে এই জায়গায় দেখেন, এই জায়গায় বাংলাদেশের ফ্ল্যাগটা, এই জায়গায় যেরকম বাংলাদেশের ফ্ল্যাগটা দেখাইছে, ঢোকার পরে এই জায়গায় চিটাগং ডিভিশনে বা এই জায়গায় বাংলাদেশের এই কথাগুলো লেখা থাকবে। অথবা এই জায়গায় ক্লিক করার পরে আপনি এই পেজে চলে আসবেন। এখানে ইতালিয়ান ইন বাংলাদেশ, ইতালিয়ান পতাকাটা দেখাবে, ইন বাংলাদেশ দেখাবে। তখন আপনারা বিশ্বাস করবেন যে হ্যাঁ, এটা অ্যাকচুয়ালি আমার জন্য বা আমাদের জন্য। এই হচ্ছে বিষয়। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। কোনো ধরনের প্রতারকের হাতে পড়েন না। এরকম করে নিজেরটা নিজেই করেন, দেখতে থাকেন, ট্র্যাকিং করেন, এবং ট্র্যাক অনুযায়ী আপনারা উঠান। এরপরে কথাবার্তা বললে তারপরে যাওয়ার জন্য প্রস্তুতি নেন। সো ধন্যবাদ সকলকে, আশা করি বুঝতে পেরেছেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যদি কেউ অ্যাপ্লিকেশন করতে চান তাহলে নাসিম অন দ্য রোভ, এই চ্যানেলটি আমাদের এই ডিসক্রিপশনে দেয়া আছে, বা উপরে আই আইকনে পাবেন এবং এন্ড স্ক্রিনেও পাবেন। আপনারা ইজিলি আমাদের সঙ্গে যোগাযোগ করে অ্যাপ্লিকেশন করতে পারেন। ধন্যবাদ সকলকে। আল্লাহ হাফেজ।